নভেম্বরে ইডেন কলেজের এক ছাত্রীকে গুলশানে দেখা করার কথা বলে ডেকে নেন নোবেল। তাকে বিয়ের প্রলোভন দেখান। পরে ৭ মাস টেমরার একটি বাসায় তাঁকে আটকে রাখেন। এই সময় তিনি ছাত্রীকে নির্যাতন ও ধর্ষণ করেন আর এই সমস্ত ঘটনা নিজের মুঠোফোনে ধারণ করেন। এই ভিডিও দিয়ে তিনি ছাত্রীকে ব্ল্যাকমেলও করছিলেন। সম্প্রতি নোবেলের এক নারীকে সিঁড়ি দিয়ে টেনে নামাচ্ছেন এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ভিডিওটিতে থাকা এই নারীটি সেই ভুক্তভোগী ছাত্রী। ভিডিওটি দেখে ছাত্রীর বাবা মা টাঙ্গাইল থেকে ঢাকায় এসে বিস্তারিত জানতে পারেন। পরে তারা জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে ঘটনা জানান। গতকাল রাত ১০টার দিকে ডেমরার একটি বাসায় অভিযান চালিয়ে ওই ছাত্রীকে উদ্ধার করা হয়। তখন পুলিশের উপস্থিতি টের পেয়ে নোবেল পালিয়ে যান। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় গতকাল দিবাগত রাত ২টার দিকে নোবেলকে ডেমরা এলাকা থেকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে ওসি মাহমুদুর রহমান। তিনি বলেন, নোবেল সীমান্ত দিয়ে দেশে বাহিরে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করছিলেন। সেজন্য তিনি একটি মাইক্রোবাস ভাড়া করছিলেন। তবে পালানোর আগেই তাঁকে গ্রেপ্তার করা হয়। নোবেলের বিরুদ্ধে ধর্ষণ ও নারী নির্যাতনের অভিযোগে মামলা রয়েছে বলে জানান ওসি মাহমুদুর রহমান। তিনি বলেন, এছাড়া ধর্ষণের ভিডিও ধারণ করে ছাত্রীটিকে ব্ল্যাকমেল করার অভিযোগে নোবেলের বিরুদ্ধে পর্নোগ্রাফি আইনেও মামলা হয়েছে। ডেস্ক রিপোর্ট, বাংলার আওয়াজ।